দেখো আজকে আমি বানাবো ধোসা আর ইডলি দিয়ে যে চাটনিটা খাওয়া হয় সেই চাটনিটা। সেটা আমি বাদাম দিয়ে বানাবো, বাদামের চাটনি। দেখো চিনি বাদামগুলোকে প্রথমে ভেজে নিয়েছি, তারপরে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি উড়দ ডাল ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়েছি পেঁয়াজ আর রসুন দিয়েছি। দেওয়ার পরে দিয়ে দেবো এর মধ্যে লঙ্কা, 4টে শুকনো লঙ্কা দিয়ে দেবো যাতে ঝাল হয়। এইটা একটু ভাজা হয়ে গেলে উড়দ ডাল, রসুন, পেঁয়াজ, জিরে আর দিয়েছি লঙ্কা, ভালো করে নেড়ে একটু অল্প ভেজে নেব। দেখো ভাজা করে নিচ্ছি, ভাজা বলতে একদম কিন্তু কালো করে নয়, হালকা করে। তারপরের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা 4টের মধ্যে ভেজে নেবো একসাথে, তেলের মধ্যে ভেজে নেবো। একসাথে ভাজা হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি দিয়ে ভালো করে একটু নরম করে নেবো। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে দিলে নরম হয়ে যাবে পেঁয়াজটা। দেখো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এরপর ভালো করে সবগুলো একসাথে ভাজা করে নেব। তার মধ্যে তাহলে দিলাম উড়দ ডাল চাটনি, উড়দ ডাল, শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ। এর মধ্যে ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দেবো একটা টমেটো কুচি দিয়ে দেবো। আর দিয়ে দেবো টক হওয়ার জন্য তেঁতুলের কাঠ। দেখো ভালো করে ভাজা হয়ে যাচ্ছে, একটু হালকা ভাজা হবে। ভাজাটা ভালো হলে চাটনিটাও ভালো হবে। এদিকে বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে, ভেজে রেখেছি, মধ্যে এটাও ভাজা হয়ে যাচ্ছে। ভালো করে নেড়ে সুন্দর করে ভেজে দেখো ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম একটা বড় টমেটো কেটে ওর মধ্যে দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিয়েছি আগেই, তাতে একটু নরম হবে, টমেটোটা নরম হয়ে যাবে। টমেটোটা একটু নরম হলে দিয়ে দেবো তেঁতুলের কাঠ। যে যেমন টক খাও তেমন তেঁতুলের কাঠ দেওয়া হবে। তেঁতুলের কাঠটা দিয়ে দিয়েছি। দেখো এবার টমেটোটা একটু নরম হলে, কাঁচা ভাবটা চলে গেলে